হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশনস একাডেমি। তো দেখো, আজকেও আমরা নিয়ে চলে এসেছি ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং এক্সামের জন্য ইংলিশের কিছু কমনযোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন নিয়ে একটা প্র্যাকটিস সেট। তো আজকের সেট নাম্বার হচ্ছে 46। এর আগেও কিন্তু 45টা প্র্যাকটিস সেট আমরা আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে নিও। তো চলো আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। বলেছে spot the error in the following sentence. The jury was unanimous in their opinion. তো দেখো এখানে কি বলতে চাইছে, the jury was unanimous। তো দেখো তারা কি না, নিজেদের যে মত সেখানে তারা মানে একমত ছিল, they were agreeing with each other। ঠিক আছে, এবার দেখো জুরি বলতে আমরা এটাকে কিন্তু জুরি বলতে বেঞ্চ অফ 3 to 5 or more judges। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু জুরিকে প্লুরাল ধরি না। কিভাবে আমরা এটাকে সিঙ্গুলার ভাবে নিই, একটা ইউনিট হিসেবে। তো সেক্ষেত্রে ওয়াজ আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আনএনিমাস, ঠিক আছে, এটাতেও কোনো সমস্যা নেই। কিন্তু ইন দেয়ার ওপিনিয়ন, দেয়ার কেন হবে? দেয়ার যদি প্লুরাল হতো তাহলে আমরা দেয়ার করতাম, কিন্তু প্লুরাল তো নয়, তাহলে এটা সিঙ্গুলার। তাহলে এটা কি হওয়া উচিত ছিল? ইন ইটস ওপিনিয়ন, তাই তো? অপশন, তাহলে সি তে আছে দেখো ইন দেয়ার ওপিনিয়ন, তাহলে অপশন সি তে এররটা রয়েছে। এটা কি হতো? দ্য জুরি ওয়াজ আনঅ্যানিমাস ইন ইটস ওপিনিয়ন, নাকি ইন দেয়ারস ওপিনিয়ন। ওকে, বুঝতে পেরেছো? তাহলে যেহেতু jury is treated as a single body here with was, so it should be its opinion, not their। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। কি বলেছে দেখো, fill in the blank with the appropriate preposition. He succeeded dash the throne। ঠিক আছে, তো succeeded এর পরে আমরা কোন ফ্রেজটা বসাতে পারি? succeeded এর পরে যখন এখানে বলেছে the throne, ঠিক আছে, তো এখানে কিন্তু হবে succeeded to the throne। অপশন দেখো এতে নেই, অপশন এ তে 2 নেই, কিসে আছে? বি তে আছে। অপশন বি কারেক্ট অ্যান্সার। সাকসিডেড ফর দ্য থ্রোন বা অ্যাট দ্য থ্রোনও কিন্তু হবে না, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট টেন্স। তাই তো? তো সঠিক টেন্স ব্যবহার করে আমাদের কিন্তু অ্যান্সার করতে হবে। আই ড্যাশ হিয়ার ফর দ্য পাস্ট 5 years। ঠিক আছে, তো দেখো এরকম যখন কোনো পয়েন্ট অফ টাইম বা ডিউরেশন অফ টাইম দেখায়, ঠিক আছে, ফর বা সিন্স, ঠিক আছে, সিন্স বা ফর, তখন বুঝতে হবে এই যে পিরিয়ড অফ টাইমটা দেখাচ্ছে এটা কিন্তু পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এটা পারফেক্ট কন্টিনিউয়াসে রয়েছে। ঠিক আছে, সিন্স বা ফর আমরা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহার করি। পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি থাকে? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, ঠিক আছে, বিন প্লাস ভি3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম। সরি, এটা যেহেতু পারফেক্ট বলছে এটা কিন্তু ভি1 আইএনজি হবে। হুম, ঠিক আছে, ভি1 আইএনজি প্লাস অবজেক্ট, তারপরে আমরা কিন্তু সিন্স ফর আনি, প্লাস আমরা ডিউরেশনটা মেনশন করি। ঠিক আছে, পয়েন্ট অফ টাইম বা ডিউরেশন। ঠিক আছে, তো দেখো এখানে আছে কি আই ড্যাশ হিয়ার ফর দ্য লাস্ট 5 years, মানে আমি গত 5 বছর ধরে এখানে থাকছি। তাহলে আমি এখনো আছি, তাই জন্যই কিন্তু এটা পাস্ট, সরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে গেছে। তো এখানে কি হবে? অ্যাম ওয়ার্কিং না, এটা তো শুধু কন্টিনিউয়াস। ওয়ার্ক প্রেজেন্ট হয়, ওয়ার্ক পাস্ট, তাই না? সিম্পল পাস্ট এটা, সিম্পল প্রেজেন্ট এটা, আর এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটা কি হবে? অপশন বি, হ্যাভ বিন ওয়ার্কিং। দেখো এই যে হ্যাভ, আই যেহেতু আছে তাই হ্যাভ হয়েছে, আই হ্যাভ, বিন আছে, আর ওয়ার্ক, এই ভার্বের সাথে আইএনজি আমরা যোগ করে ওয়ার্কিং করেছি। তাহলে এটা কি হবে? আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর দ্য লাস্ট 5 years। ঠিক আছে, আমি এখানে কাজ করছি গত 5 বছর ধরে, তাই তো? তাহলে এটা হচ্ছে অপশন বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে আশা করি, কোনো কনফিউশন নেই। যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্টসে জানাবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই কি বলেছে। ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে ইমপ্রুভ করতে হবে আন্ডারলাইন পার্টটা। ঠিক আছে, হি কল মি নেমস। ঠিক আছে, তো দেখো এখানে বলেছে কি সে আমার নাম ধরে ডেকেছিল এরকম কিছু। তো দেখো কল, কল্ড মি নেমস যেটা আছে, তো কল নেমস মানে কি? অ্যাবিউজ। ঠিক আছে, না সরি, এখানে তাহলে নাম ধরে ডাকা না, এখানে অ্যাবিউজ করার কথা বলা হয়েছে। আচ্ছা,
কল্ড নেমস মানে হচ্ছে কিন্তু অ্যাবিউজ করা, ঠিক আছে, এই যে এটার মানে হচ্ছে অ্যাবিউজ, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা যখন বলছি যে অ্যাবিউজ মি, তাহলে হি কল্ড মি নেমস এর জায়গায় আমরা বলতে পারি হি অ্যাবিউজ মি, ঠিক আছে। অপশন বি হচ্ছে কিন্তু কারেক্ট ইমপ্রুভমেন্ট, ঠিক আছে, কারেক্ট এবং বেস্ট ইমপ্রুভমেন্ট হচ্ছে কিন্তু হি অ্যাবিউজ মি, অপশন বি, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড one who does not care for literature or art, মানে এমন একজন ব্যক্তি যে কিনা লিটারেচার বা আর্ট এগুলো নিয়ে কোনো কেয়ারই করে না, ঠিক আছে। অর্থাৎ লিটারেচার মানে আমরা জানি সাহিত্য, এবং আর্ট মানে আমরা জানি শিল্প, তো শিল্প ও সাহিত্য সম্পর্কে উদাসীন যে ব্যক্তি, তাকে আমরা কি বলি, তাকে কিন্তু আমরা বলি, দেখো অপশন বি তে রয়েছে ফিলিস্তিন, তাই তো, ফিলিস্তিন আমরা বলি এমন একজন ব্যক্তি যিনি কিনা শিল্প ও সাহিত্য সম্পর্কে উদাসীন, ঠিক আছে। আচ্ছা, তাহলে বাকি অপশন গুলো কি, বারবেরিয়ান, বারবেরিয়ান মানে হচ্ছে কিন্তু অসভ্য ব্যক্তি, বর্বর ব্যক্তি আমরা বলতে পারি, এটা গেল। তাহলে ইললিটারেট মানে কি, ইললিটারেট মানে নিরক্ষর, যার অক্ষর জ্ঞান নেই, ঠিক আছে, তাকে আমরা ইললিটারেট বলবো। আচ্ছা, নিরক্ষর অর্থাৎ যার স্বাক্ষর জ্ঞান নেই, যে নিজে স্বাক্ষর করতে পারে না, সেটাও বলতে পারি। আচ্ছা, তারপরে আছে দেখো অপশন ডি তে প্রিমিটিভ, তো প্রিমিটিভ মানে কি আদিম বা অনুন্নত, ঠিক আছে, প্রিমিটিভ মানে আদিম বা অনুন্নত, তাহলে এটাও হবে না, তাহলে অপশন বি হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, কারণ এটা আমরা প্রথমেই জেনেছি শিল্প ও সাহিত্য সম্পর্কে উদাসীন ব্যক্তিকে আমরা কি বলি, ফিলিস্তিন, তাই তো। চলো নেক্সট কোয়েশ্চনে আমরা যাব, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড প্রলিফিক, তো প্রলিফিক যে ওয়ার্ডটা, তার আমরা কি বলতে পারি, তার সিনোনিম হিসেবে দেখো প্রথমেই রয়েছে প্লেন্টি, কম্পিটেন্ট, ফার্টাইল, ঠিক আছে, তারপর আছে দেখো প্রিডমিনেন্ট, তো সিনোনিম চেয়েছে না, তো প্রলিফিক মানে কি, প্রলিফিক মানে কিন্তু হচ্ছে অত্যন্ত উৎপাদনশীল, ঠিক আছে, অত্যন্ত উৎপাদনশীল, তো সেটা আমরা উর্বর বলতে পারি। এবার উর্বর কোনটা, প্লেন্টি, প্লেন্টি মানে তো প্রচুর, তাই না, তাহলে সেটা তো হবে না। কি আছে দেখো, কম্পিটেন্ট, কম্পিটেন্ট মানে হচ্ছে দক্ষ, তাই না, আচ্ছা তাহলে এটাও হলো না। আচ্ছা, ফার্টাইল মানে আমরা জানি কি, ফার্টাইল মানে হচ্ছে উর্বর বা উৎপাদনশীল, তাই না, তো সেটা কিন্তু প্রলিফিকের সাথে যাচ্ছে। আর আছে দেখো প্রিডমিনেন্ট, প্রিডমিনেন্ট মানে কি প্রাধান্যশীল, তাই না, তো এটাও কিন্তু হবে না, অপশন বি সি হচ্ছে কারেক্ট সিনোনিম ফর প্রলিফিক, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম, ইডিয়মের কারেক্ট মিনিং আমাদের চাই। আর ডাম্প স্কুইপ, তো দেখো আর ডাম্প স্কুইপ বলতে কি বোঝায়, আর ডাম্প স্কুইপ আমরা কখন ব্যবহার করি না, দিস ইডিয়ম ইজ ইউজড when something expected to be exciting fails, ঠিক আছে, মানে ধরে নাও কোনো একটা জিনিস যেটা হতে চলেছে এবং সেটা নিয়ে তুমি ভীষণ এক্সাইটেড এবং সেটা ফেল হয়ে যাচ্ছে, মানে সেটা ব্যর্থ হচ্ছে, মানে প্রত্যাশার তুলনায় হতাশাজনক ফল। ধরে নাও তুমি খুব ভালো একটা, ধরে নাও এক্সাম তুমি দিলে, এবার তুমি হয়তো ধরে নাও এসে রাইটিং এর উপরে তুমি এক্সাম দিলে, ঠিক আছে, এবার তুমি জানো তুমি যে টপিকটা পেয়েছো সেটা খুবই তোমার পছন্দের ছিল, তুমি সেটা অনেক প্র্যাকটিস করেছো, তুমি খুব ভালোভাবে তুমি হয়তো লিখে এসছো এসেটা, ঠিক আছে, কিন্তু স্কোর যখন দিচ্ছে তুমি দেখছো তুমি 10-এ 5 পেয়েছো, তুমি হয়তো এক্সপেক্ট করেছিলে যে তুমি 10-এ 10 পাবে বা 10-এ 8-9 পাবে, তাই না। এবার এটা কেন হতে পারে, হয়তো তোমার বানান ভুল গেছে বা তোমার লেখাটা অতটাও মনোপুত হয়নি যে দেখেছেন, তো এই কারণের কারণে তুমি হয়তো ভাবলে যে হ্যাঁ ঠিক আছে আমি 10-এ আহ 10-এ 10 পাবো, ঠিক আছে, তো এইটা তুমি প্রত্যাশা করেছিলে, কিন্তু তুমি হয়তো 10-এ 8 বা 10-এ 5 পেলে, ঠিক আছে। তো এই যে যেটা হয়, মানে আমরা তুমি যেটা প্রত্যাশা করেছিলে সেই প্রত্যাশার তুলনায় হতাশজনক ফল যখন হয় তখন আমরা কিন্তু এরকম ব্যবহার করি। আর একটা এক্সাম্পল আমি একটা সেন্টেন্স দিয়ে বোঝাই, দ্য মুভি টার্ন আউট টু বি আ ডাম্প স্কুইপ, ঠিক আছে, মানে ধরে নাও তুমি একটা মুভির খুব হাইপ চলছে, খুব হাইপ চলছে মুভিটার, ঠিক আছে, তুমি সেই মুভিটা দেখতে যেতে চাও এবং কি হচ্ছে না, সবাই বলছে খুব ভালো খুব ভালো, ভীষণ পিআর চলছে, এবং পরবর্তীতে তুমি যখন দেখতে যাচ্ছ তখন তুমি যে দেখছো যে এটা কিন্তু যেরকম তুমি প্রত্যাশা করেছিলে সেরকম একদমই নয়, প্রত্যাশার তুলনায় অনেকই হতাশজনক একটি ফল তুমি পাচ্ছ। দেখো রেইনি ওয়েদার কি হবে, অর্থাৎ বৃষ্টির ওয়েদার না, আর ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট একদমই তাই, অপশন বি। আর শার্ট ইন আ লন্ড্রি একদম না, নান অফ দ্য অ্যাবভ সেটাও হবে না, কারণ অপশন বি তে আমাদের অ্যান্সারটা রয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ আ সুইটেবল ফ্রেজাল ভার্ব, কি করতে হবে, রিপ্লেস করতে হবে আন্ডারলাইন ওয়ার্ড কোনটা,
দ্য ওল্ড ম্যান ওয়াজ রান ওভার বাই আ কার। তো এই যে রান ওভার যে ফ্রেজাল ভার্বটা রয়েছে, এটার জায়গায় আমরা আর কি ব্যবহার করতে পারি? দেখো প্রথমেই আছে কি নক ডাউন, তারপরে আছে ক্রাশ, তারপরে হিট, তারপরে পুশড। পুশড মানে কি ধাক্কা দেওয়া। তো এখানে কিন্তু রান ওভার কিন্তু পুশড বা হিট এগুলো না, হিট আর রান পুশ একই ব্যাপার অনেকটা। হিট হচ্ছে কি মানে জোরে এসে ধাক্কা দেওয়া, পুশ করা মানে হচ্ছে ঠেলা দেওয়া, ধাক্কা দেওয়া ঠেলা দেওয়া, ঠিক আছে। আর ক্রাশ করা মানে কি একদম পিষে দেওয়া। কিন্তু নকডাউন যেটা বলেছে রান ওভার, ঠিক আছে, তার উপর দিয়ে চলে গেছে বা কিছু। নকডাউন বলতে কি হিট অ্যান্ড কজ টু ফল, ঠিক আছে, আমরা এমন ভাবে হিট করলো যেটার কারণে সে পড়ে গেল। তো অপশন এ হচ্ছে কিন্তু রান ওভার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, কারেক্ট সুইটেবল ফ্রেজাল ভার্ব আমরা বলতে পারি। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, বলেছে সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড অ্যাডভার্সিটি। তো অ্যাডভার্সিটির জন্য আমাদের সিনোনিম চাই। তো অ্যাডভার্সিটি ওয়ার্ডটার মানে কি? অ্যাডভার্সিটির মানে কিন্তু হচ্ছে দুর্দশা বা বিপর্যয়। তো তার আমাদের কি চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে। তো দুর্দশা বা বিপর্যয়ের অ্যান্টোনিম কি? ভালো কিছু, তাই না? তো দেখো প্রথমে আছে হেল্পলেসনেস, অসহায়তা। তো অসহায়তা কিন্তু কখনোই দুর্দশা বা বিপর্যয়ের অ্যান্টোনিম হবে না। মিসফরচুন তো সেম মিনিং, মিসফরচুন মানে দুর্ভাগ্য, তাহলে এটা সিনোনিম হয়, তাহলে অ্যান্টোনিম তো হবে না। প্রসপেরিটি মানে আমরা জানি সমৃদ্ধি। তো আমরা দুর্দশা বা বিপর্যয়ের অপোজিট প্রসপারিটি বলতেই পারি, অপশন সি। আর আছে ক্রাইসিস, ক্রাইসিস মানে কি সংকট, তাই তো, ক্রাইসিস মানে হচ্ছে সংকট। তো সংকট তো এখানে হবে না, কারণ কি অ্যাডভার্সিটি মানেই হচ্ছে দুর্দশা বা বিপর্যয়, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্টোনিম, তাই তো। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, হি সেড লেট মি গো। তো ন্যারেশন চেঞ্জ করতে হবে, হি সেড সে আমাকে বলছে, লেট মি গো আমাকে যেতে দাও। তো লেট কখন থাকে? লেট থাকে ইম্পারেটিভে, তাই তো। ইম্পারেটিভে লেট থাকে, তাহলে ইম্পারেটিভ যদি হয় তাহলে তার মানে কি হয়? তুমি আদেশ করছো, না হলে তুমি অনুরোধ করছো, না হলে তুমি উপদেশ দিচ্ছ। তারপর টোল্ড তো এখানে হবে না, কারণ সেড টু নেই। হি সেড দ্যাট হি শুড গো, এটা কিন্তু হবে না। আচ্ছা, কারণ কি সে তার যাওয়া উচিত এরকম কিন্তু হয় না, মিনিংটাই পাল্টে দিয়েছে। আচ্ছা, হি উইশ দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো, এটাও হবে না, উইশড হবে না, উইশড এই ধরনের সেন্টেন্সে হয় না। ইম্পারেটিভে কি হয় দেখো, হি রিকোয়েস্টেড, তাই তো, আমরা বলতে পারি। আচ্ছা, এক মিনিট, এখানে আরেকটা ব্যাপার আছে, যে দেখো হি রিকোয়েস্টেড টু লেট হিম গো, তাই তো। হি সেড লেট মি গো, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ওকে, তো এখানে দেখো ভালো করে, রিকোয়েস্টেড যেহেতু রয়েছে, যেহেতু এটা একটা কমান্ড বা রিকোয়েস্ট রয়েছে, ঠিক আছে, হি রিকোয়েস্টেড বা আস্কড, হ্যাঁ, তারপরে আমরা কি বলতে পারি? টু লেট হিম গো, অপশন এতে কিন্তু কারেক্ট অ্যান্সারটা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, বিতে হি উইশ দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো, এটা কিন্তু সম্পূর্ণভাবে আমরা বলবো না, ভুল, ঠিক আছে, কিন্তু অপশন এ কারেক্ট আছে। নেক্সট কোয়েশ্চনে যাব, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কি আছে দেখ, কনসেনসাস যে ওয়ার্ডটা, তাই না, কনসেনসাস। তো কনসেনসাসে দেখো ভাগ করলেই বুঝে যাই, কন কিসে হয়? সিওএন কন। সেন কিসে হয়? এসিএন সেন, তাই তো। কনসেন। আর শাস কিসে হয়? শাস এসইউএস, কনসেনসাস, তাই তো, কনসেনসাস। তো কনসেনসাস মানে কি? কনসেনসাস মানে হচ্ছে কিন্তু ঐক্যমত্য, ঠিক আছে, একমত, agreement among a group of people আমরা বলতে পারি, তাই তো। আচ্ছা, তাহলে এখানে দেখো চারটে অপশনের মধ্যে কোনটায় কারেক্ট অ্যান্সারটা রয়েছে? সিওএন, সি এসিএন, সি এসইউএস, ঠিক আছে, সিএন হয় না, ঠিক আছে, সিইউএস হয় না, আর এসএন ও হয় না, ঠিক আছে। তাহলে এই তিনটে ভুল আছে, অপশন এ তে কারেক্ট স্পেলিংটা রয়েছে, অপশন এ সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে দেখো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আমাদের কি বলেছে দেখো, এখানে বলেছে চেঞ্জ দ্য ভয়েস, ঠিক আছে, ভয়েস চেঞ্জ করতে হবে। কি আছে? চেঞ্জ দ্য ভয়েস, হি ইজ রাইটিং আ লেটার। এটা তো ভীষণই ইজি, তাই না। এ লেটার হচ্ছে আমাদের অবজেক্ট, রাইটিংটা হচ্ছে আমাদের ভার্ব, ঠিক আছে, ইজ রাইটিং এটা আমাদের ইয়ের মধ্যে নেবো। আচ্ছা, এটা কন্টিনিউয়াস আছে তাই ইজ, আর হি হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে অবজেক্ট আর লেটার, তাই তো। এ লেটার ইজ আছে যেহেতু ইজ বিং আসবে, ইজ বিং। তারপরে রাইটিংটা কি হবে? রিটেন বাই কার দ্বারা? হিম, তাই তো। এ লেটার ইজ বিং রিটেন বাই হিম। এটা ভীষণই ইজি ছিল, আমরা যখন ভয়েস চেঞ্জ শিখি তখনই কিন্তু একদম প্রথমের দিকে এই ধরনের যে সিম্পল সেন্টেন্স গুলো, সিম্পল ইজি যে
সেন্টেন্স গুলো আমরা করি, এটা কিন্তু সবাই তোমরা করেছো। আ লেটার ইজ বিং রিটেন বাই হিম, তাই তো? আ লেটার ইজ রিটেন বাই কিন্তু হবে না, ইজ বিং হবে, তাহলে এটা ভুল। আ লেটার ইজ বিং রিটেন বাই হিম, ঠিক আছে। আর লেটার হ্যাজ বিন কিন্তু কখনোই হবে না, ঠিক আছে। বিং হবে, বিন হবে না। আচ্ছা, এই লেটার ওয়াজ রিটেনও হবে না, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে পাস্টে আমরা যাব না। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে? চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স আই হ্যাভ নো ড্যাশ টু দ্য প্রাইম মিনিস্টার, তাই তো? তো এখানে দেখো চারটে অ্যাক্সেস দিয়েছে, তাই না? চারটে অপশন দিয়েছে। প্রথমে আছে দেখো এক্সেস। এক্সেস মানে কি? অতিরিক্ত। তাহলে আমরা কি বলবো? আই হ্যাভ নো এক্সেস টু দ্য প্রাইম মিনিস্টার, আমার কাছে কোনো অতিরিক্ত প্রাইম মিনিস্টার নেই, এরকম কিছু কি? মানে এটা একদমই ভুলভাল দাঁড়াচ্ছে। আচ্ছা, অ্যাক্সেস, অ্যাক্সেস মানে কি? প্রবেশাধিকার, ঠিক আছে। বা তার সাথে দেখা করার যে অধিকার, সেটা আমরা বলতে পারি যে তার সাথে কন্ট্যাক্ট করার অধিকার, তাহলে বলবো আই হ্যাভ নো অ্যাক্সেস বা প্রাইম মিনিস্টার, মানে প্রাইম মিনিস্টারের সাথে আমার কিন্তু কোনো প্রবেশাধিকার বা কোনো কানেকশন নেই। আচ্ছা, তারপরে আছে অ্যাক্সিস। অ্যাক্সিস মানে কি? অক্ষ, ঠিক আছে। অ্যাক্সিস মানে অক্ষ। আর দেখো আছে অ্যাসেস। অ্যাসেস মানে হচ্ছে কিন্তু মূল্যায়ন করা। তো এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে? স্পট দ্য এরর। কি আছে? অল হিজ ফ্যামিলি মেম্বার্স হ্যাভ অ্যারাইভড। তো অল হিজ ফ্যামিলি মেম্বার্স হ্যাভ অ্যারাইভড যখন বলছে, তো দেখো ফ্যামিলি মেম্বার্স কি? প্লুরাল, তাই না? ফ্যামিলি মেম্বার্স কি? প্লুরাল, তাই জন্য হ্যাভ বসেছে, কোনো অসুবিধা নেই, তাই তো? স্পট দ্য এরর, অল হিজ ফ্যামিলি মেম্বার্স হ্যাভ অ্যারাইভড, ঠিক আছে। তো এখানে কিন্তু কোনো রকম এরর এখানে নেই, ঠিক আছে। জেনারেলে এটা কিন্তু অ্যাকসেপ্টেবল একটা সেন্টেন্স, ঠিক আছে। আবার আমরা যদি এটাকে ইমপ্রুভমেন্টের কথা বলতো, তাহলে হয়তো বলতে পারতাম হিজ এন্টায়ার ফ্যামিলি বা সামথিং, কিন্তু এই সেন্টেন্সটায় কিন্তু কোনো রকম এরর নেই। অপশন ডি, নো এরর, ঠিক আছে। অল হিজ ফ্যামিলি মেম্বার্স, তার ফ্যামিলির সমস্ত মেম্বাররা হ্যাভ অ্যারাইভ, চলে এসেছে, তো এটা কিন্তু একদমই সঠিক উত্তর। চলো দেখে নেবো নেক্সট এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেনে কি আছে। বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি আছে দেখো? দিস ইজ দ্য ড্যাশ নিউজ, ঠিক আছে। আচ্ছা, দিস ইজ দ্য ড্যাশ নিউজ বলেছে, দেখো চারটে অপশন আছে। হুম, লেটার, ল্যাটার, লাস্ট, লেটেস্ট। তো আমরা জানি কি সব থেকে মোস্ট রিসেন্ট, যেটা আমরা বলে থাকি মোস্ট রিসেন্ট নিউজ এর ক্ষেত্রে আমরা লেটেস্ট নিউজ ইউজ করি, অপশন ডি, ঠিক আছে। লেটেস্ট নিউজই কিন্তু মানে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। আর দেখো আছে লাস্ট, তাই না? লাস্ট মানে কি? শেষ নিউজ, তাই না? আচ্ছা, শেষ নিউজ তো আমরা বলতে পারি না, তাই না? এটা কিন্তু ভুল একটা ব্যবহার হয় এখানে। দিস ইজ দ্য লাস্ট নিউজ, এটাই শেষ নিউজ। তার থেকে লেটেস্ট নিউজ মানে সব থেকে নতুন যেটা, তাই তো? বা সব থেকে রিসেন্ট যেটা, ঠিক আছে, সেটা আমরা বলতে পারি। আচ্ছা, লেটার আছে, লেটার মানে কি? পরে, ঠিক আছে। পরের নিউজ, এটা কিন্তু আমরা বলবো না। আর ল্যাটার মানে কি? ল্যাটার মানে পরের বা পরবর্তী, ঠিক আছে। কিন্তু আমাদের সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু হয় অপশন ডি। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দিস ওয়াজ ইট ফর টুডেস ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে, কোনো রকম কনফিউশন নেই। যদি কোনো রকম কনফিউশন থেকে থাকলে অবশ্যই কমেন্টস এ জানাবে। এছাড়াও ভিডিওতে কতগুলো প্রশ্নের উত্তর নিজে থেকে করতে পেরেছো সেটাও জানাতে ভুলবে না। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে।